ভারতের সাথে ৩ শর্তে চুক্তি করেছেন। তারেক রহমানকে ঘিরে ছড়ানো এই দাবিগুলো ভিত্তিহীন। ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার জানায়, গুজবটির সূত্র একটি ফেসবুক পোস্ট, যার সঙ্গে পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমের নাম জুড়ে দেওয়া হয়। এমনকি অমিত শাহের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ডও ছড়ানো হয়েছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ ভুয়া তথ্য ও বিকৃত ফ্রেমিং দিয়ে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশ কোনো যুদ্ধবিমান বা আধুনিক অস্ত্র কিনতে পারবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দিয়ে এমন একটি বিস্ফোরক ফটোকার্ড ভাইরাল হয়েছে। এমনকি ভোটের আগে বড় বড় রাজনৈতিক নেতারাও এই দাবি করেছেন। দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের আগে ভারতের সাথে ৩টি গোপন শর্তে চুক্তি করেছেন। ১. আওয়ামী লীগকে পুনর্বাসন করা। ২. ভারতের অনুমতি ছাড়া অস্ত্র না কেনা। ৩. ইসলামপন্থী দলগুলোকে দমন করা। ভাবছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যিই ভারতের সাথে এমন কোনো গোপন চুক্তি করেছেন? গত বছরের ১৯ ডিসেম্বর এক প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর কোনো প্রমাণ ছাড়াই তার ফেসবুকে দাবি করেন তারেক রহমান ভারতের ৩টি শর্ত মেনে দেশে ফিরছেন। এরপর এই ভিত্তিহীন কথাটিকে বিশ্বাসযোগ্য করতে এর সাথে জুড়ে দেওয়া হয় ভারতের আনন্দবাজার পত্রিকার নাম। অথচ আমরা আনন্দবাজারের সেই রিপোর্টটি যাচাই করে দেখেছি, সেখানে এমন কোনো শর্তের কথাই বলা হয়নি। সেখানে কেবল বলা হয়েছিল বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। আবার ডিসেম্বরের শেষ দিকে বিশ্বের তথ্য নামের একটি ফেসবুক পেজ থেকে অমিত শাহের ছবি ব্যবহার করে এই কাল্পনিক শর্তগুলোকে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য হিসেবে ফটো কার্ড আকারে প্রচার করা হয়। আশ্চর্যের বিষয় হলো, এই ভুয়া তথ্যটি এতটাই বিশ্বাসযোগ্যভাবে ফ্রেমিং করা হয়েছিল যে গত ২২ জানুয়ারি কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এর আগে ব্যারিস্টার ASM শাহরিয়ার কাবিরের মতো ব্যক্তিরাও আনন্দবাজারের দোহাই দিয়ে এই ৩ শর্তের কথা উল্লেখ করেন। অর্থাৎ একটি ভুঁইফোড় ফেসবুক স্ট্যাটাসকে আনন্দবাজারের নিউজ বলে চালিয়ে শেষমেশ তা ভারতীয় মন্ত্রীদের মুখে বসিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারকে ভারত নির্ভর প্রমাণ করতে এবং দেশের প্রতিরক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়াতেই এই অপপ্রচার। সত্য জানুন, গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।